পশ্চিমবঙ্গকে কি নিঃশব্দে পশ্চিম বাংলাদেশ বানানোর সব আয়োজন সম্পূর্ণ করে ফেলেছিল তৃণমূল কংগ্রেস আর তাদের আশ্রিত জেহাদিরা? কুখ্যাত ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস যেভাবে ইসরায়েলের ওপর অতর্কিতে রকেট আর মর্টার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেই কায়দায় কি হিন্দু নিধনের নীল নকশা তৈরি হচ্ছিল বাংলার গ্রামেগঞ্জে? হুগলির গোঘাটে তৃণমূল নেতার বাড়ির পাশ থেকে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র উদ্ধারের পর আজ এই জ্বলন্ত প্রশ্নই সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তৃণমূলের পার্টি অফিস ও দলীয় নেতাদের বাড়ি থেকে যখন একের পর এক অস্ত্র উদ্ধারের খবর আসছে, ঠিক তখনই গোঘাটে উদ্ধার হলো 3টি মারাত্মক হাতকামান বা দেশি রকেট লঞ্চার এবং মাটি চাপা দেওয়া বস্তা বস্তা বারুদ। এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে শেষ মুহূর্তে বাংলার হিন্দুরা একজোট হয়ে ভোট দিয়ে প্রতিরোধ গড়ে না তুললে এই যাত্রায় হয়তো সনাতনীদের ভিটেমাটি আর রক্ষা পেত না। শুনলে গায়ে কাটা দেবে। গত বৃহস্পতিবার হুগলির গোঘাট 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল সভাপতি ফরিদ খানের বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে একটি ঝোপের ভেতর তল্লাশি চালায় গোঘাট থানার পুলিশ। আর সেই ঝোপ থেকেই উদ্ধার হয়েছে 3টি ভয়ঙ্কর হাতকামান বা রকেট লঞ্চার। শুধু তাই নয়, ঝোপের পাশে সন্দেহজনকভাবে মাটি খোঁড়া দেখে পুলিশের সন্দেহ হয়। সেখানে খোঁজাখুঁজি করতেই চোখ চড়ক গাছ দুধে পুলিশ অফিসারদের। মাটির তলা থেকে উদ্ধার হলো বস্তা ভর্তি তাজা বারুদ। যে ধরনের হাতকামান বা মর্টার ব্যবহার করে ইসরায়েলের তাণ্ডব চালায় উগ্রপন্থী জঙ্গি সংগঠন হামাস, ঠিক সেই প্রযুক্তির অস্ত্র মিলল বাংলার এক দাপুটে তৃণমূল নেতার বাড়ির পাশে। প্রশ্ন উঠছে, তৃণমূলের একজন পঞ্চায়েত স্তরের নেতার এলাকায় এই ধরনের সামরিক অস্ত্র কিভাবে তৈরি হলো? কে বা কারাই মারাত্মক মারণাস্ত্র তৈরির কাঁচামাল এবং প্রযুক্তি সরবরাহ করলো? স্থানীয়দের দাবি, এই ফরিদ খান এবং তার ভাই মিলে গত 15 বছর ধরে এলাকায় সন্ত্রাস, লুঠতরাজ এবং তোলাবাজির সাম্রাজ্য চালিয়েছে। আর তাদের ডেরার পাশ থেকেই উদ্ধার হচ্ছে যুদ্ধের বারুদ। গোঘাটের স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, নির্বাচনের ফলাফল যদি তৃণমূলের পক্ষে যেত, তবে এতদিনে এই হাতকামান আর বারুদ দিয়ে হিন্দুদের ওপর চূড়ান্ত নৃশংস আক্রমণ চালাতো জেহাদিরা। ঠিক যেভাবে বাংলাদেশের মাটিতে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়, যেভাবে ওপার বাংলার হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, ঠিক সেই কায়দায় এই পশ্চিমবঙ্গকেও পশ্চিম বাংলাদেশ বানানোর ছক কষেছিল এই জেহাদি মানসিকতার নেতারা। কিন্তু বাংলায় এবার রাজনৈতিক পালাবদল ঘটেছে। পিসি ভাইপোর তোষণকারী অত্যাচারী সরকারকে ক্ষমতা থেকে উপড়ে ফেলেছে বাংলার মানুষ। হিন্দুরা এবার নিজেদের অস্তিত্ব রক্ষার্থে জাতপাত ভুলে একজোট হয়ে ভোট দিয়েছে। আর সনাতনীদের এই জোটবদ্ধতাই এবার নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে পশ্চিমবঙ্গকে। হিন্দুরা একজোট হওয়ায় ক্ষমতা হারিয়েছে তোষণকারীরা, আর ক্ষমতা হারাতেই ঝোপঝাড় আর মাটির তলা থেকে বেরিয়ে পড়ছে তাদের লুকিয়ে রাখা বিষদাঁত। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য দলের নেতাকর্মীদের শান্ত থাকার এবং কোনো রকম উস্কানিতে পা না দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন। প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে বলা হয়েছে। কিন্তু অন্যদিকে পরাজিত তৃণমূলের জেহাদি বাহিনী এখনও শান্ত হতে পারছে না। দিকে দিকে যখন বিজেপি কর্মীদের ওপর হামলার খবর আসছে, ঠিক তখনই গোঘাটে এই রকেট লঞ্চার উদ্ধার হওয়া প্রমাণ করে দেয় যে তৃণমূলের অন্দরে কত বড় হিংসার ছক তৈরি হচ্ছিল। বর্তমানে পরিস্থিতি সামাল দিতে এলাকায় ব্যাপক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনার পুরো গোঘাট জুড়ে চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। তোষণকারীরা মুখে যতই কুলু পাটুক না কেন, গোঘাটে হাতকামান উদ্ধার প্রমাণ করে দিল যে তৃণমূল বাংলাকে কোন ভয়ঙ্কর ধ্বংসের কিনারায় এনে দাঁড় করিয়েছিল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।